আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আমাদের 13 নম্বর পার্টে আমরা শিখেছিলাম যে মাউসের যে ইন্টার ইভেন্ট এবং লিভ ইভেন্ট এই দুইটা কিভাবে কাজ করে। সো আমি যদি আমার কার্সারটা একটা টেক্সটের উপর নিয়ে যাই তখন একরকম দেখাচ্ছে, আবার যখন কার্সারটা টেক্সট থেকে সরিয়ে নিয়ে আসি তখন আরেক রকম দেখাচ্ছে। সো এই জিনিসটা কিভাবে করে সেটা আমি খুব সুন্দর করে বুঝিয়েছি। তো তার আগে হচ্ছে আমরা 12 নম্বর টিউটোরিয়াল করেছিলাম, তার আগে 11 নম্বর টিউটোরিয়াল করেছিলাম। তো এই 13 নম্বর টিউটোরিয়াল আপনাকে বোঝার আগে আপনাকে অবশ্যই 12 এবং 11 এই দুইটা টিউটোরিয়াল অবশ্যই দেখে আসবেন। ওকে, সো এই দুইটা টিউটোরিয়াল অবশ্যই দেখে আসবেন, দেন হচ্ছে 13 নম্বর টিউটোরিয়ালে আসবেন। সো আমরা এই টিউটোরিয়ালে আমরা বেশ কয়েকটা কাজ করেছি। আমরা মিক্সড করে কাজটা করেছি এবং আমরা এক্সট্রা একটা কাজ করেছি জাভা স্ক্রিপ্টে কিভাবে একটা বাটন লাইট অন করতে হয় এবং লাইটটা বন্ধ করে দিতে হয়, অফ করে দিতে হয়। সো আশা করি এতটুকু অলরেডি যারা যারা আমার টিউটোরিয়াল দেখছেন শিখে ফেলেছেন, এবং যারা আজকে হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন এবং পুরাতন যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। সো পাশের যে বেল আইকনটা দেখতে পাচ্ছেন আমি রিকোয়েস্ট করব এই বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও করে আপলোড দেব তখনই সাথে সাথে যাতে পেয়ে যান, সেজন্য এটাকে অন করে রাখবেন। সো ধন্যবাদ সবাইকে। তো আজকে হচ্ছে আমরা শিখবো একটা জিনিস, সেটা হচ্ছে এর আগে আমরা যেটা শিখেছিলাম সেগুলো হচ্ছে একটা কন্টেন্টের উপর কীভাবে ইভেন্ট অথবা কোনো অ্যাকশন কাজ করে সেগুলো। jQueryর একটা কোড মানে একটা লাইনের মাধ্যমে আমরা মাল্টিপল এলিমেন্ট কিভাবে কাজ করে সেটা আগে শিখবো। ওকে, সো সেটা করার জন্য আমি অলরেডি আমার একটা পি ট্যাগ নিয়েছি এবং একটা স্প্যান ট্যাগ নিয়েছি। ওকে, সো দেখতে পাচ্ছেন যে একটা স্প্যান ট্যাগ আছে। তো আমরা যদি ব্রাউজারে যাই তখন আমরা দেখতে পাই যে এই যে প্যারাগ্রাফ ট্যাগ এবং স্প্যান ট্যাগের যে ভ্যালু এটা আমরা দেখতে পাচ্ছি। তা আমি একটু আমার ব্রাউজারটা একটু জুম ইন করে ফেললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন অথবা দেখতে পারেন। সো এখন হচ্ছে আমাদের কি উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যখন একটা এলিমেন্ট ফাইন্ড করছি তখন আমরা একটা এলিমেন্ট ফাইন্ড দিয়ে এর আগের সবগুলো টিউটোরিয়াল কমপ্লিট করেছি, ঠিক আছে। এবং যদি দুইটা এলিমেন্ট থাকে সেগুলো হচ্ছে আমরা মানে দুইটা আলাদা এলিমেন্ট আমরা একসাথে কখনোই করি নাই। ওকে, এর আগে করি নাই। সো আমরা দুইটা আলাদা এলিমেন্ট নিয়েই হচ্ছে আজকে মূলত কাজ করব। সো আমি এটাকে H1 দিয়ে দিই, আপনারা H1 দিলে মেবি একটু বড় হবে, সো সেটাই সবার জন্য ভালো। ওকে, সো আমি যদি এটাকে সেভ করে এখন হেডিং 1, হ্যালো হেডিং 1। ওকে, সো আমি যদি এখন একটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমার কন্টেন্টগুলো বা টেক্সটগুলো এভাবে দেখাচ্ছে। আচ্ছা, সো এখন আমরা যেটা করব এখানে এলিমেন্ট কয়টা, দুইটা দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে পি ট্যাগ আর একটা হচ্ছে পি এলিমেন্ট আর একটা হচ্ছে H1 এলিমেন্ট। ওকে, সো দুইটা এলিমেন্ট আমার। সো আমরা কি করব, আমরা দুইটা এলিমেন্ট না, আমরা শুধু দুইটা এলিমেন্টই না, আমরা আজকে শিখবো হচ্ছে কিভাবে মাল্টিপল টাইপ এলিমেন্ট মানে হচ্ছে আমার যদি 5টা ভিন্ন টাইপের এলিমেন্ট থাকে সবগুলোর উপর আমি কিভাবে jQueryর মাধ্যমে ইভেন্ট বা অ্যাকশন ঘটাতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, $সাইন দেন হচ্ছে ডকুমেন্ট ডট রেডি। ওকে, সো ডকুমেন্ট ডট রেডি মানে হচ্ছে আমার উপরের যে আমার ডকুমেন্ট আছে বা কন্টেন্ট আছে এগুলো হচ্ছে প্রস্তুত আছে। এর মানে কি প্রস্তুত মানে কি, কারণ হচ্ছে ব্রাউজারে যখন কোনো কিছু লোড হওয়ার সময় প্রথমে এই উপরের ব্লকগুলো লোড হবে, মানে উপরের যা থাকবে সবগুলো আগে লোড হবে, দেন হচ্ছে স্ক্রিপ্ট একটা লোড হবে। ওকে, সেটা আমি বেশ কয়েকবারই বলেছি আমার পূর্বের টিউটোরিয়ালে। সো এই ডকুমেন্টগুলো কি হবে আগে লোড হবে। তো এই ডকুমেন্টের ভিতরে আমি যদি এই ডকুমেন্টের আগে যদি মানে এই ডকুমেন্টে যদি আপনার পি ট্যাগ থাকে, H1 ট্যাগ থাকে, এগুলো আগে লোড হবে। ওকে, সো আমি সহজে H1 এবং P1 কে কি করতে পারবো, আমার স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ফাইন্ড করতে পারবো। ওকে, সো এটাই হচ্ছে মূল কথা। এবং কোনো কোনো ট্যাগের ভিতরে যদি কোনো আইডি ক্লাস থাকে সেগুলো একসাথে লোড হবে এবং সেই আইডি ক্লাসকেও আমি কি করতে পারবো, ফাইন্ড করতে পারবো যদি আমি চাই। আর যেমন এটার মধ্যে কোনো আইডি বা ক্লাস নেই, তো সেক্ষেত্রে আমরা H1 কে
H1 এর নাম দিয়ে আমরা কি করতে পারবো, আমরা সেটাকে ফাইন্ড করতে পারবো। সো আজকে হচ্ছে আমরা দুইটা এলিমেন্ট বা মাল্টিপল এলিমেন্ট কিভাবে ফাইন্ড করে বা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা একটা লাইনের মাধ্যমে শিখবো। ওকে, সো এটা দুইভাবে করা যায়। আমরা প্রথমে কি করলাম, আমরা jQueryর যে ফার্স্ট লাইন সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এখানে একটা মেথড আছে, এই ফাংশন, এই মেথডটা কি করবে, আমাদের একটা ক্রিয়া সম্পাদন করে দিবে। তো ক্রিয়াটা কি, সেই ক্রিয়াটা হচ্ছে আমাদের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে প্রথমে HTML এর মধ্যে আমরা যে এলিমেন্টকে টার্গেট করছি, সাপোজ হচ্ছে আমার এলিমেন্ট হচ্ছে দুইটা p এবং h1, এই দুইটা এলিমেন্টকে আমাদের কি করতে হবে, ফাইন্ড করতে হবে, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে p এর একটা আইডি আমি আগেই দিয়ে রেখেছি প্যারাক। ওকে, সো এখানে অসংখ্য h1 আছে। ওকে, সো আমরা কি করব, আবার pও আছে। তো আমরা কি করব, h1 কে যদি ডাকি উপরের h1ও চলে আসবে। তো সেটা যাতে না আসে সে কারণে আমরা কি করব, এখানে একটা ক্লাস দিয়ে দিব। ওকে, সো ক্লাসের নামটা আমরা কি করব, আমরা সাপোজ হেড হেড দিয়ে দিব। ওকে, সো এতটুকু কাজ শেষ আমাদের। আমরা এখন কি করব, এই দুইটাকে ফাইন্ড করব একটা লাইনের মাধ্যমে। আমরা দুইটা লাইন ইউজ করব না, মানে দুইটা ব্লক ইউজ করব না, আমরা সিঙ্গেল ব্লকের মধ্যে এই দুইটা অথবা মাল্টিপল এলিমেন্ট কিভাবে কল করতে হয় সেটা আমরা আজকে শিখব। সো সেটা করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যেটাই দেন, দেন হচ্ছে আমরা জানি ফাইন্ড করতে হয় কিভাবে, যেহেতু এটা আইডি, তা আমরা কি করব, এখানে আইডির যে নেমটা আছে সেটা কপি করে এখানে পেস্ট করে দিব। এবং আইডির আগে কি বসে, যেহেতু এটা একটা আইডির আগে আমাদের বসাইতে হয় হ্যাশট্যাগ। ওকে, সো এটা হচ্ছে হ্যাশট্যাগ। তো এখন আমি যদি ডট সিএসএস, ওকে, সো আমি ডট সিএসএস দিলাম। এখানে হচ্ছে আমি কি দিব, আমি হচ্ছে দিব এখানে এখানে দিতে হবে কালার, এটা অ্যাট্রিবিউট নেম, ফার্স্টে হচ্ছে অ্যাট্রিবিউট নেম, দেন হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। কালার কি হবে, আমি লিখে দিচ্ছি হচ্ছে পিঙ্ক। ওকে, কালার হচ্ছে পিঙ্ক। তো আমি যদি এখন সেভ দিয়ে আমার ব্রাউজারে আমি যাই, ব্রাউজারে যদি যাই, একটা যদি রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাচ্ছি যে আমার টেক্সটের যে কালারটা সেটা পিঙ্ক হয়ে গেছে। সো আমরা এখানে পিঙ্ক না ইউজ করে আমরা কি দেব, এখানে আমরা এখানে দেব হচ্ছে ব্লু। ওকে, সো আমরা ব্লুতে চলে গেলাম। তো এখন যদি আমি রিফ্রেশ দিই, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফের যে টেক্সটটা সেটা হচ্ছে ব্লু হয়ে গেছে, রাইট? সো এখন আমরা কি করলাম, আমরা একটা এলিমেন্ট, উপরের একটা এলিমেন্ট আমরা ফাইন্ড করলাম, কিন্তু নিচে তো আমি চাচ্ছিলাম যে আমার আরেকটা এলিমেন্ট এই লাইনের মধ্যে আমি কি করব, ফাইন্ড করব। সো সেটা কিভাবে করে, তো আমরা h1 এর যে হেড ক্লাস আছে এটাকেও আমরা কি করব, ফাইন্ড করব। সো সেটা করার জন্য আমরা কি করব, কমা দিয়ে আমরা এখানে যে ক্লাসের নেম হেডটা আমরা কি করব, এখানে পেস্ট করে দিব। ওকে, সো পেস্ট করার পর আমরা জানি যে যখন ক্লাস হয়, ক্লাসের সামনে কি বসে, ডট বসে। আইডির সামনে বসে হচ্ছে হ্যাশট্যাগ, আর ক্লাসের সামনে অবশ্যই আমাদের ডট চিহ্ন বসাতে হবে। ঠিক আছে, ডট মানে হচ্ছে ক্লাস বোঝায়, আর হ্যাশট্যাগ মানে হচ্ছে আইডি বোঝায়। সো আমি যদি এখন রিফ্রেশ দিই, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে। তার মানে হচ্ছে আমরা একটা লাইনের মাধ্যমে মাল্টিপল এলিমেন্ট আমরা কি করতে পারছি, ব্যবহার করতে পারছি। তো আমরা এখন যদি আমি কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল ডি, তখন দেখতে পাচ্ছেন যে কতগুলো আমার h1 চলে আসছে। কন্ট্রোল ডি মানে হচ্ছে ডুপ্লিকেট। ওকে, সো আপনি যদি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন, তাহলে কন্ট্রোল ডি এর মাধ্যমে আপনি একটা এলিমেন্টকে ডুপ্লিকেট করতে পারবেন খুব ইজিলি। তো আমি যদি এখন সেভ করি, তখন এখন দেখেন, আচ্ছা এখানে আমি লাস্টেরটা আমরা দেব কি h2। ওকে, লাস্টেরটা দেব h2। h2 দেওয়ার পর আমি এখানে দেব হচ্ছে h2 অ্যান্ড এখানে দেব হচ্ছে হেড 2। ওকে, সো আমার এখানে দেব হচ্ছে আমাদের ক্লাসের পরিবর্তে আইডি, রাইট? সো আমাদের এই আইডির নেম কি h2। তো এটাকে আমি কি করব, কপি করব, দেন হচ্ছে আমি কি করব, কমা দিব, দেন হচ্ছে আমি এটাকে পেস্ট করে দিব, মানে এই আইডির নেমটাকে পেস্ট করে দেব। এটা যেহেতু আইডি ইউজ করব হ্যাশট্যাগ। তারপরে আমি হচ্ছে সেভ দিব। সেভ দেওয়ার পর আমি যদি ব্রাউজারে আসি, এখন যদি সেভ দেই, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার এখানেও কালারটা সেম দেখাচ্ছে, রাইট? সো আমরা এভাবেই হচ্ছে মাল্টিপল এলিমেন্টকে আমরা একটা লাইনের মাধ্যমে ফাইন্ড করতে পারি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। সো আমরা এরপরে শিখব যে অন্য আরেকটা উপায়ে কিভাবে আমরা এই এলিমেন্টগুলো ফাইন্ড করতে পারি। সো ধন্যবাদ সবাইকে। বাসায় সবাই মাল্টিপল
এলিমেন্ট কিভাবে ফাইন্ড করে একটা লাইনের মাধ্যমে, সেটা বাসায় সবাই প্র্যাকটিস করবেন এবং আমার ভিডিওর যে কমেন্ট বক্স আছে, কমেন্টস করে আমাকে জানাবেন যে আপনারা পেরেছেন। ওকে, সো আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। সো ধন্যবাদ সবাইকে।